الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما آمنت بالله صدق الله مولانا العظيم একটু ফাটা আছে তো দেখা যাচ্ছে আমার দিকে ঘুরে বসে এই গফরগাঁও পাগলা তললি মাদ্রাসার নাম কি না এই মাদ্রাসার নাম কি ফাতিমাতুজ জাহরা কওমিয়া মহিলা মাদ্রাসার মা বোনদের তরবিয়তি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা হবে। মন দিয়ে আল্লাহ পাকের কালাম শুনলে মনের ভেতরে ওই কালাম রেখাপাত করে, আর যদি দিল দিয়ে নীরবতার সাথে না শোনা হয় তখন কালামে পাকের আলোচনা দিলের মধ্যে রেখাপাত করে না। তাই ভেতরে বাচ্চাদের আওয়াজ, মহিলাদের আওয়াজ, সবার আওয়াজ বন্ধ করি। যদি কারো কথা বলার প্রয়োজন হয় তাহলে এখানে না বলি, বাচ্চাদেরও যেন আওয়াজ না হয়, তাহলে আলোচনায় ফায়দা হবে। ভিতরে নীরবতা থাকলে ভালো হয়। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন উম্মতের হেদায়েত এবং রাহবরির জন্য। নবী আলাইহিস সালাম পুরুষেরও রাহবর ছিলেন, নবী আলাইহিস সালাম মহিলাদেরও রাহবর ছিলেন। নবী আলাইহিস সালাম পুরুষদের নবী ছিলেন, নবী আলাইহিস সালাম মহিলাদেরও নবী ছিলেন। তাই যেমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত, দিক নির্দেশনা পুরুষদের জন্য ছিল, ঠিক এমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান ও হেদায়েত মহিলাদের জন্যও ছিল।
পুরুষরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা মাইনা আমল কইরা জান্নাতি হয়েছেন, মহিলারাও নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে আমল করে জান্নাতি হইছেন। তাই কোরআন হাদিসের কথা শুধু পুরুষের জন্যে নয়, কোরআন হাদিসের কথা শুধু মহিলাদের জন্যে নয়, সবাই শুনবে, সবাই মানবে, সবাই আমল করবে, সবাই জান্নাতি হবে। নবী আলাইহিস সালাম পুরুষদেরকে বলছেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবে না, স্ত্রীদেরকে গালমন্দ করবে না, স্ত্রীদেরকে কষ্ট দিবে না, স্ত্রীদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। আহসানুকুম আহসানুকুম ইনদা আহলিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদের মধ্যে যার ব্যবহার, যার কথা এর দ্বারা স্ত্রী সন্তুষ্ট থাকে এবং স্ত্রী বলে যে আমার স্বামী ভালো, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছেও ভালো বলে গণ্য করা হবে। সুতরাং এ পুরুষেরা, তোমরা যেন স্ত্রীদের সাথে দুর্ব্যবহার না করো, গাল মন্দ না করো, স্ত্রীদের মনে যেন কষ্ট না দাও। এই নসিহত নবী আলাইহিস সালাম স্ত্রীদেরকে করেছে, স্বামীদেরকে, পুরুষদেরকে করেছেন। আবার মহিলাদের উদ্দেশ্যে যখন নবী আলাইহিস সালাম বয়ান করেছেন, তখন মহিলাদেরকে সতর্ক করেছেন, সাবধান সাবধান, স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর মনে কষ্ট দিবে না, স্বামীর কথা খেলাফ করবে না, স্বামীকে মাইনা চলো, স্বামীকে মহাব্বত করো, স্বামীকে শ্রদ্ধা করো। এমনভাবে স্বামীকে শ্রদ্ধা করো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মান এবং শ্রদ্ধার সিজদা করা যাইতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর সাথে শ্রদ্ধা ভক্তি নিয়ে সিজদা করো। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নাই, এই জন্যে সেটা আমি বললাম না। তবে এটা মনে কইরো, স্বামী তোমার শ্রদ্ধা এবং সম্মানের পাত্র। অতএব স্বামীর সাথে কোনো ধরনের বেয়াদবি, স্বামীর অবমাননা, ইজ্জত নষ্ট হয় এমন কোনো কথা বইল না, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর সাথে ঝগড়াঝাটি কইরো না। এই হেদায়েত নবী আলাইহিস সালাম মহিলাদেরকে দিয়েছেন এবং সুসংবাদ শুনাইছেন, তোমাদের মধ্যে ওই মহিলা, জান্নাতি মহিলা, যেই মহিলা মারা গেল এমন অবস্থায়, যেই অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট। যদি কোনো মহিলা স্বামীর সন্তুষ্টি নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাতি বানায়া দিবেন। সুতরাং হে আমার মা বোনেরা, যদি আপনারা জান্নাতি হতে চান, তাহলে অবশ্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হেদায়েত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মোতাবিক চলতে হবে, ব্যতিক্রম করা যাবে না।
ব্যতিক্রম করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাইতে পারবে না। না টাকা দিয়ে বাঁচা যাবে, না বাবার নাম বলে বাঁচা যাবে, না স্বামীর নামে বাঁচা যাবে, না ছেলের নাম বিক্রি করে বাঁচা যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। স্মরণ রাখো, কিয়ামতের দিন তোমার সম্পদ তোমার কাজে আসবে না, ওয়ালা বানুন, এবং তোমার সন্তান আদিও তোমার কোনো উপকারে আসবে না। ওই দিন তো তোমার আমল তোমার কাজে আসবে। সুতরাং হে আমার মা বোনেরা, এগুলো মাইনা চলেন। শুধু ওয়াজ শোনার নাম দিন নয়, শুধু কিতাব পড়ার নাম দিন নয়। এটা তো মহিলা মাদ্রাসা, মাশাআল্লাহ অনেক মোবারক, মেয়েরা কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, কিন্তু বারবার বলি শুধু পড়ার নাম দিন নয়, জানার নাম দিন নয়, বলতে পারার নাম দিন নয়। দিন তো আমলি জিন্দিগির নাম হলো দিন। আমি অনেক কিতাব পড়লাম কিন্তু আমলের সাথে সম্পর্ক নাই। কিতাব পড়ুয়া, কিতাব পড়ছে নামাজের এহতেমাম আসে নাই, কিতাব পড়ছে পর্দার এহতেমাম আসে নাই, কিতাব পড়ছে গুনাহ থেকে বাঁচার এহতেমাম আসে নাই, কিতাব পড়ছে মোবাইল ব্যবহার করা শিখে নাই। কিতাব পড়ুয়া ছেলে মোবাইল দিন ভরে মোবাইলের চক্করে থাকে, কিতাব পড়ুয়া মেয়ে মোবাইল নিয়ে থাকে। ওই কিতাব পড়ার মধ্যে কামিয়াবি নাই। কামিয়াবি তো ওই সময় যখন জিন্দিগিটা আমলি জিন্দিগি হবে, তখন কামিয়াবির দিকে চলবে। তাই এই মাদ্রাসার মেয়ে এবং শিক্ষিকাদেরকে বলবো যে শুধু কিতাব, মাহাজ কিতাব পড়া আর শুধু কিতাব নেশাব শেষ করা, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া, এটার নাম দিন নয়। দিন তো মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদরা বদস্তে খাজা দাদান। মুসলমানি হলো মানার নাম। নিজের শির, নিজের আনুগত্য এর চাদর বিষয় দেওয়ার নাম হলো দিন এবং ইসলাম। জানা এবং বলার নাম ইসলাম এবং দিন নয়। তাই আমি যেই আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত সম্পর্কে বলছি। নবী আলাইহিস সালাম তার স্ত্রীদেরকে এর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, নবীর স্ত্রীরা যেমন হবে উম্মতের স্ত্রীরও তেমনই হবে। আয়াতের তর্জমা পড়ে শুনাইতেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিআজওয়াজিক, হে নবী আপনি আপনার স্ত্রীকে বলেন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তোমরা কি দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার শান্তি চাও? যদি তোমরা চাও যে না দুনিয়াতে ভালো খাবো, ভালো পরবো, ভালো চলবো, এটাই যদি তোমাদের আসল মাকসাদ থাকে, তাহলে আপনি তাদেরকে বলেন ফাতাআলাইনা, আসো, উম্মতে কুন্না, তোমাদের চাওয়া পূরণ করে দেই। কথার কথা টাকা লাগবে, লেও টাকা নাও, কাপড় লাগবে, নাও টাকা নাও, তোমাদের সম্পদ লাগবে, সম্পদ নিয়ে যাও, তোমরা সম্পদ নিয়ে চলে যাও, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। টাকার সাথে সম্পর্ক থাকবে, দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে, আমি নবীর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। উসাররিহকুন্না সারাহান জামিলা, তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে চাই। কেন? তার কারণ হলো
যার দিলের মধ্যে দুনিয়া থাকবে, যার অন্তরের মধ্যে দুনিয়ার বিলাসিতা থাকবে, তার সাথে যদি থাকা হয় তাহলে তার জন্য এটা যেমন ক্ষতিকারক, তার সাথে যে থাকবে তার জন্য এটা ক্ষতিকারক। আজকে আমি এখন আর আলোচনা লম্বা করতে যাচ্ছি না। কোনো একটা মহিলা যদি, ঘরের স্ত্রী যদি বদ্দিন হয়, তাহলে একদিন, 2 দিন, আজ কাল পরশু স্বামীটাও বদ্দিন হতে বাধ্য হবে, স্বামীটাও বদ্দিনের দিকেই যাবে। কেন? as-suhbatu mutaassiratun, মানুষের সংস্পর্শ, এটা তো আলিয়াযু বিল্লাহ। আগে বলছে, এখন লম্বা কথা বলতে যাব না। যদি স্ত্রী বদ্দিন হয়, বদামুলি হয়, ফাসিক ফুজ্জার হয়, তাহলে স্বামী তো প্রথম দিন অপছন্দ করবে, হাই হাই, কিন্তু পর্যায়ক্রমে স্বামীটাও তার শিকার হয়ে যাবে। সুতরাং যেই মহিলাদের মধ্যে হুব্বে দুনিয়া আছে, হুব্বে মাল আছে, দুনিয়ার প্রাচুর্যতা চায়, এদের সাথে থাকাটা নবী বলেন উসাররিহ কুন্না, তোমাদের সাথে থাকা হবে না। উসাররিহ কুন্না সারাহান জামিলা। আর ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা যদি আল্লাহ এবং রাসূলকে চাও তাহলে, এবং ওয়াদ-দারাল আখিরাতা, পরকালের জিন্দেগির যদি কামিয়াবি চাও, শুইনা নাও, যেই অবস্থায় আল্লাহ রাখে ওই অবস্থায় রাজি হয়ে যাও। আল্লাহ খাওয়ায় রাখলো রাজি, না খাওয়া রাখলো রাজি। কাপড় যদি তোমার 3টা থাকে, মনে করো কত আল্লাহর বান্দি আছে যাদের 2 কাপড়। কাপড় যদি নতুন না থাকে, পুরান আছে, তাও বলে আরে আমার তো পুরান হলো আছে, অনেক মানুষের তো তাও নাই। আমাকে যদি আল্লাহ 2 ওয়াক্ত খানা খাওয়ায়, তাহলে বলো অনেকে তো আছে এক বেলা খানা পায়, আরেক বেলায় পায় না। আমি যদি এক বেলায় খাই, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো, আরে আল্লাহ তো খিলাইতেছেন আমাকে। সুতরাং আল্লাহর ফয়সালার উপরে রাজি হয়ে যাও, তাহলে আখিরাতের জিন্দেগি ভালো হবে, আল্লাহকে পাইবা, আল্লাহর রাসূলকে পাইবা। আর যদি কেবল অস্থিরতা, নাই 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 নাই, না শুকরির হালাত যদি হয়, তাহলে দুনিয়াও তোমরা কিছুই শান্তি পাইবা না, আখিরাতেও শান্তি পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে দিল থেকে, মন থেকে আল্লাহ পাকের ফয়সালার উপরে, আল্লাহর হুকুমের উপরে সবাইকে চলবার তৌফিক দান করেন। অনেক সময় হয়ে গেছে, অপেক্ষায় ছিল, রাস্তাঘাটে যানজটের কারণে দেরি হয়েছে অনেক, তাই এখন আমি সংক্ষেপে বয়ান করলাম 2টা বিষয়। 1 নাম্বার বিষয় হলো, কি বলছিলাম, 1 নাম্বার বিষয়, স্বামীর সাথে যেন কোনো বেয়াদবি ঝগড়াঝাটি না হয়। আর 2 নাম্বার কথা হলো, দুনিয়ার ভালোবাসা যেন আমাদের অন্তরে প্রবেশ না করে, আল্লাহ পাকের মহাব্বত নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেন কি বিসমিল্লাহ। এদিকে যারা আছে, নতুন নতুন সাথে যারা আছে, তারাও দাঁড়ায় দাও, দাঁড়ায় দাও। এখান থেকে পাগড়ি দেওয়া হচ্ছে, আমরা সেই পাগড়িগুলি ধরে হযরত যা বলবেন আমরা মনে মনে তা বলবো বায়াতের নিয়তে, এবং নিজেরা তওবার নিয়তে এই শব্দগুলো বলবো আস্তে আস্তে, এবং আমার মা বোনেরা আওয়াজকে বন্ধ করে দিই। আর যারা আমরা পাগড়ি পাবো না, তারা সামনে যারা পাগড়ি পেয়েছেন তাদের পিঠে ধরবো, ডান হাতে তাদের পিঠে ধরবো, তাহলে এভাবে ইত্তিসাল হয়ে যাবে, সবারই সংযোগ হওয়ার কারণে সবারই বায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য